আল্লাহ বলেন কোরআনের ছোট্ট একটা সূরার মতো পাল্লা একটা সূরা দেখাও। রহমতের নবী, মায়ার নবী, আমার মায়ার নবী মক্কার দরজার উপরে লটকাইয়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, এর চাইতে ছোট সূরা আর নাই। এই ছোট্ট সূরাটা মক্কার দরজার, কাবার দরজার উপর লটকাইয়া দিল। কিন্তু বান্দা, সমস্ত বেঈমানের দল ওরা দেখি না না, এটাকে গদ্যও বলা যায় না, পদ্যও বলা যায় না, কিভাবে এর মতো কোন সূরা বানাইয়া দেখাইব। না না, ব্যর্থ হয়ে গিয়া তারা বহুদিন পরে একজন আল্লাহর বান্দা এই সূরাটার নিচে আরেকটা সূরা তারা লিখে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এমন একটা সূরা, এমন একটা কালাম, এই কালামটা মানুষের রচিত না, এই কালামটা একমাত্র আমার আল্লাহ তাআলা তার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার উপর দিয়েছে। সুবহানাল্লাহ। গরে কিয়া কইেন, আরো আস্তে কোন, আরো জোরে বলেন। কালাম কার পক্ষ থেকে, জোরে বলেন, আরো জোরে বলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, গোলাম শুনো, এই কোরআনটা কোন ইসরাইল আর ইহুদি পরাশক্তি কোন দেশ থেকে আসে নাই, কোন জায়গা থেকে আসছে? এরে বান্দা, ভয়েস অফ আমেরিকা তোমাদের পাওয়ার, আমাদের পাওয়ার হলো কোরআন। ভয়েস অফ কোরআন, মুসলমানের পাওয়ার হলো কোরআন। অথচ মুসলমান সন্তানেরা বোম মারলেও আউযু বিল্লাহ বের হয় না, কথা কয় না। দাঁড়াইলে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? জোরে কোন। আউযু বিল্লাহর বিসমিল্লাহটাই যদি তোমার শুদ্ধ না হয়, তোমার মতো পোড়া কপাল আর কেউ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক না? কোরআনকে ডাক দিয়া বলিনি, কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন। কোরআন ডাক দিয়ে বলে, নাযালা বিহিল রূহুল আমিন। আমি এমনে এমনে আসি নাই, সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে নাজিল হয়েছেন। কোরআন রে বলি রে, কোরআন কার কাছে কোরআন নিয়ে আসছো? আল্লাহ সেটাও বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। ও নবী, আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যাতে করে নবী কোরআন দিয়া মানুষকে বুঝাইয়া বুঝাইয়া সতর্ক করে জাহান্নাম থেকে ফিরান। কোরআনকে ডাক দিয়া বলি রে, কোরআন কোন ভাষায় তুমি আসছো? কোরআন তোমার ভাষা কি আরবি না ইংরেজি না হিন্দু? তোমার ভাষা কি? কোরআন ডাক দিয়া বলে, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআনকে ডাক দিয়া বলি রে, কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন ডাক দিয়া বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। কাদের জন্য? হেদায়েত, হুদাল লিন্নাস। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি হেদায়েত। এরে আল্লাহর বান্দা, এই কোরআনের জবান আছে, কোরআনকে যেই প্রশ্ন করবা প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন নিজে নিজে দিয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআনকে আল্লাহ নাজিল করে বলেন, ও উম্মতের দল, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। তাওরাত আমি আল্লাহ নাজিল করেছি, ইনজিলও আমি আল্লাহ নাজিল করেছি, জাবুর আমি আল্লাহ নাজিল করেছি, কিন্তু কোরআন এমন কালাম আমি আল্লাহ নাজিল করলাম। কোরআনটা নাজিল করিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে আল্লাহর বান্দা, তাওরাতের কোনো মাদ্রাসা নাই, ইনজিল কিতাবের কোনো মাদ্রাসা নাই, জাবুর কিতাবের মাদ্রাসা নাই, কোরআনের মাদ্রাসা তাকাইয়া দেখো, রিয়াজুল কোরআনের মতো মাদ্রাসা, এমন কোরআনের মাদ্রাসা গোটা পৃথিবীতে হাজার হাজার আছে না নাই? কারণ তাওরাতের জিম্মাদারি আমার মালিক আমার আল্লাহ দেয় নাই, জাবুরের জিম্মাদারি নাই, তাওরাতের জিম্মাদারি নাই, আল্লাহ তাআলা কোরআনের জিম্মাদারি নিয়েছেন। এই জন্যই তো দাউদ নবী গিয়েছেন, জাবুর কিতাব চলে গেছেন। কথা বলেন ঠিক না বেঠ? এরে আল্লাহর বান্দা, আবার দাউদ নবীর ইন্তেকালের 500 বছর পরে জাবুর কিতাব লেখা হয়েছে। নবী ইন্তেকাল করেছেন, তার 500 বছর পরে কিতাব লেখা হয়েছে। ভুলের সম্ভাবনা আছে না নাই? জোরে কোন। নবীর ইন্তেকালের 500 বছর, আর ওই জাবুর কিতাবের মধ্যে 100 কবির কবিতা আছে। আমাকে একটু বলেন বান্দা, কবির কবিতা কি আমার আল্লাহর কালাম? কথা বলেন। আমার আল্লাহর কালামের মধ্যে মানুষের কোনো কথা নাই, আমার আল্লাহর কালামের মধ্যে আমার আল্লাহর কথা, যেই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কি না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে কোনো কথা বলেন না, সব কথা আল্লাহর মাধ্যমে আল্লাহর নবী বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, জাবুর কিতাব, সেখানে মানুষের কথা আছে, এটা আসল কিতাব না। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। এরে আল্লাহর বান্দারা, তাওরাত কিতাবের মধ্যে তাকান। তাওরাত কিতাব ঈসা নবী দুনিয়াতে আগমন করার 600 বছর আগে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করেছে একটা দল। আজকে আপনারা জানেন বাইতুল মুকাদ্দাসে ইসরাইলরা হামলা করে। আজকে 75 বছর পর্যন্ত হামাস একটা স্বাধীনতাকামী গোষ্ঠী, তারা ওই হামাস চায় ফিলিস্তিন এবং মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের কিবলা, মুসলমানদের দ্বিতীয় ঘর, যেখানে ফিরে আমার মায়ার নবী 16-17 মাস, যেদিকে ফিরে আমার মায়ার নবী নামাজ পড়েছেন। আমার নবী যেই মসজিদে লক্ষাধিক নবীদের ইমামতি করেছেন, ওই মসজিদটাকে দখল করার জন্য যোগে যোগে বহু ইহুদি আর খ্রিস্টান ষড়যন্ত্র করেছে, ঠিক কি না? কিন্তু না না, পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? না না, পারে নাই। তাওরাত কিতাবের কিছু কপি বাইতুল মুকাদ্দাসে ছিল। ঈসা নবী তার জীবদ্দশার, তার দুনিয়াতে আগমনের 600 বছর আগে সেই কপিগুলো সব পানিতে ভাসায়া দিয়েছে। পানিতে ভাসায়া দেওয়ার পর
এরে আল্লাহর বান্দারা 100 বছর পর আবার পুনরায় লিখছে। যেই কিতাবগুলো সব পানিতে ভাসায় দিল, ওই কিতাবগুলো 100 বছর পর আবার লিখলে ওই হুবহু কিতাব আসেনি। কথা বলেন। আবার ঈসা নবী দুনিয়াতে আগমন করার 200 বছর আগে আবার বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করা হয়। সেখান থেকে আবার কিতাবগুলো জ্বালায়া ফেলা হয়েছে, পানির মধ্যে ভাসায় দেওয়া হয়েছে। এর আল্লাহর বান্দা বুঝা গেল তাওরাত কিতাব আগের অবস্থানে নাই। ইনজিল কিতাবের মধ্যে তাকাও, ইনজিল কিতাব আমার মালিক সুরিয়ানি ভাষায় আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুরিয়ানি ভাষায় আল্লাহ তাআলা ইনজিল কিতাবটা নাজিল করেছেন। অথচ ওই ইনজিল কিতাবটা ব্যাখ্যা করা হয়েছে ইউনানি ভাষায়। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ নাজিল করলেন সুরিয়ানি ভাষায়, ব্যাখ্যা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে ইউনানি ভাষায়। অনুবাদ এবং মূল কিতাব কিন্তু এক না। 2 নম্বর কথা, আল্লাহ নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় আর ওরা অনুবাদ করেছে ইউনানি ভাষায়। বোঝা গেল এই ইনজিল কিতাবও তার পরিপূর্ণতার মধ্যে নাই, সন্দেহ আছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার নবীর নাম আল্লাহ বলেছেন মিন বাদি ইসমুহু আহমদ। ও নবী ঈসা নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, নবী গো আপনার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ এই কথা বর্ণনা করেছেন, নবীর নাম আহমদ। এই আহমদ কথাটা ইনজিল কিতাবেও ছিল, কিন্তু ইনজিল কিতাবে আহমদ না আনিয়া দা বেস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লেখা হয়েছে। তার মানে অধিক প্রশংসিত। নবীর নাম আহমদ না লিখে তারা বলেছে অধিক প্রশংসিত। এরে আল্লাহর বান্দা, একটা লোকের নাম যদি দা ব্ল্যাক হয়, ওই লোকের নামটা অনুবাদ করলে আপনার ব্ল্যাকই লিখতে হবে, কালা মানুষ লেখা যাবে না। এরে আল্লাহর বান্দারা, ইয়াকুব নবীর নাম ওই ইনজিল কিতাবের মধ্যে ইয়াকুব, কিন্তু তারা নামটাকে পরিবর্তন করে বানাইছেন জ্যাকব। কি বানাইছে? জ্যাকব বানাইছে। ইউসুফ নবীর নাম ইউসুফ, কিন্তু ইনজিল কিতাবের মধ্যে জেসিস বানাইছে। কি বানাইছে? এরে আল্লাহর বান্দারা, এইভাবে তারা নামগুলো পরিবর্তন করেছে, বিকৃত করে ফেলেছে। সুতরাং কোন কিতাব অবস্থানে নাই, কারণ কোন কিতাবের জিম্মাদারি আল্লাহ তাআলা নেয় নাই। কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই জন্য কোরআনের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, কিভাবে আল্লাহ হেফাজত করেছেন। রহমাতুল লিল আলামিনের সিনায়, আমার নবীর সিনার মধ্যে জিবরিল আমিন ঢুকাইয়া দেয়। ও নবী, কোরআনটাকে নিয়ে আপনি কষ্ট করবেন না। লা তুহাররিক বিলিসানিক। নবী গো, কোরআনকে মুখস্থ